শুভ সকাল বন্ধুরা, তোমরা দেখছো সুব্রত সখী ব্লগ। আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি নতুন সকালে, নতুন দিনে নতুন একটা ভিডিও। আর হাতে কি সেটাই দেখাই। তো এখানে আছে তালের বড়া, তো খাওয়া হয়নি, সেগুলোই হচ্ছে খাবো। তো তালের বড়া সাথে চা, আর ছেলে চাটা খেয়ে পড়তে চলে গেছে। তারপরে এবারে আমরা দুইজনা চা খেতে বসেছি। চাটা খেয়ে করবো হচ্ছে রান্না। তো আজকে ভাবছি একটু ভালো করে অনেক কিছু রান্না করার ইচ্ছা আছে, জানি না কি হবে না হবে। তো চলো কি করবো না করবো সবটাই তোমাদের দেখাবো। আগে চাটা খেয়ে নিই, তারপরে আবার আসছি। এখন আগেই রান্নাঘরে চলে এসেছি। তো ভাত তো হয়ে গেছে, আর এই দেখো এটা হচ্ছে মুগের ডাল সিদ্ধ করা আছে। আর এই দেখো বাজার থেকে নিয়ে এসেছি হচ্ছে মাছের মাথা। তো মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করব। তো এদিকে হচ্ছে কড়াই বসিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। মাছটাকে দিয়ে দাও। দেখো এখানে ক্যাপসিকাম, রসুন, পেঁয়াজ সবকিছু কেটে নিয়েছি। রান্না করব হচ্ছে চিকেন, তোমরা তো দেখে বুঝতেই পারছো। আর রান্না হবে পটল চিংড়ি। এই দেখো বন্ধুরা, এখানে মাছের মাথাটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। আর এখানে কিন্তু মশলা দিয়ে দিয়েছি, আর মশলাটা কষানো হোক। আর এখন কিন্তু আমি আছি বাবার বাড়ি, আর বাবার বাড়ি থেকেও তোমাদেরকে যতটা পারছি সাপোর্ট করছি, আমি করছি, প্লাস তোমার দাদা ভাই আর একটা ফোন থেকে ও কিন্তু সাপোর্ট করছে তোমাদের। কেউ কিন্তু আমাদের ভুলে যেও না, তোমরাও আমাদের সাপোর্ট করো। আর বেশি দিন তো থাকবো না, এই 3-4 দিনের ব্যাপার। আবার বাড়ি এসে তোমাদেরকে আগের মতন প্রত্যেকের ভিডিও সবারই দেখে দেব। তো প্লিজ বন্ধুরা, তোমরা কেউ আমাকে ভুলে যেও না, আর আমার ভিডিওগুলো দেখো, লাইক কমেন্ট করো। আর এই দেখো মশলা কষানোর পরে আমি কিন্তু ডালও দিয়ে দিয়েছি, আর মাছের মাথাও দিয়ে দিয়েছি। ভালো করে এবার ফুটুক। এই দেখো বন্ধুরা, এখানে আছে চিকেনটা কিন্তু একদম ধোয়া কমপ্লিট। আর এই দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আর এখন হচ্ছে চিকেনটা রান্না করব। আর এই দেখো পটল কাটাও হয়ে গেছে, তো পটল চিংড়ির জন্য। আর এখানে আছে চিংড়ি মাছ। আর এই দেখো পেঁয়াজ দিয়ে দিলাম। আজকে হচ্ছে চিকেন কষা রান্না করব। রান্না বান্না কমপ্লিট, নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের ভাত, আর এটা হচ্ছে বাবুর ভাত। আর এই দেখো এখানে হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল। আর এখানে হচ্ছে চিকেন কষা। এটা হচ্ছে বাবুর পছন্দের। আজকে তিনজনের পছন্দের আর কি রান্না। আর এটা হচ্ছে পটল চিংড়ি তোমাদের দাদা ভাইয়ের পছন্দের। মাছের মাথা দিয়ে ডালটা হচ্ছে আমার পছন্দ মতন রান্না তো করলাম, কিন্তু তাও তিনজন একসাথে খেতে পারলাম না। তার কারণ আছে, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তো আস্তে আস্তে জানতে পারবে। আজকে আমি একটা বড় দায়িত্ব নিয়েছি। আমার কাছে মনে হয় ওটা অনেকই বড় দায়িত্ব, তোমরা অনেকেই করো, সেটা প্রত্যেক দিন দেখতে পাই। আর আজকে আমি করব, সেটা তোমাদের সাথে অবশ্যই একটু শেয়ার করব। তো সেটা কি পরে বলছি, এখন আর বলছি না। তো ওদেরকে খাইয়ে টাইয়ে দোকানে মানে চলে যাক তোমাদের দাদা ভাই, তারপর আবার পরে আসছি। এই দেখো বন্ধুরা, আমি স্নান টান করে চলে এসেছি। আর তোমরা তো আমার পিছনের ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতেই পারছো, এটা হচ্ছে মার ঠাকুর ঘর। আজকে মা বাবা বাড়িতে নেই। আর তোমরা যারা পুজো করো তাদের কাছে কিছু মনে হয় না। আর আমরা যেহেতু পুজোটা করি না, বাড়িতে মাই করে, আমি যেহেতু করি না, তো পুজোটা মা করে। সেই কারণে কি বলতো, আমার কাছে অনেক বড় একটা দায়িত্বর কাজই মনে হয়। তো আজকে মা গোপুসোনাকে রেখে গেছে, তো আজকেই চলেও আসবে সন্ধ্যার দিকে আর কি। তো আমি হচ্ছে আজকে গোপুসোনাকে পুজো করব। আর কি বলতো, আমাদের যেহেতু দীক্ষা হয়নি, তো আমরা মাছ মাংস সবই খাই। আর আমাদের গোপুসোনাকে কিন্তু অন্ন দেওয়া হয়, সে কারণে আমি কিন্তু দিতেও পারবো না। তো মা বলেছে একটু চিড়া মিষ্টি দিতে, তো ওটাই আর কি দেবো। তো চলো আমি এখন দিই, তারপরে তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? আমি কিরকম, মায়ের মতন তো অত পারবো না, তো যেরকম পারবো আমার মনের ভক্তি থেকে সেরকমই আর কি পুজোটা করব। তো চলো করি, তারপরে তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, এই দেখো আমাদের গোপুসোনা। আর আজকে ফুল কিন্তু মা তুলে রেখে যায়নি, অল্প ফুল ছিল, অল্প একটু করে ফুলই সব ঠাকুরকে দিয়েছি। আর মা কিন্তু ভোরবেলায় বেরিয়ে গেছে, সেই কারণে ফুল তুলে রেখে যাওয়ার টাইমও পাইনি। এই দেখো সব ঠাকুরগুলোকে দিয়ে দিয়েছি। আর মারা কিন্তু আজকেই চলে আসবে, তোমাদের আগে বললাম কি না বললাম সেটা মনে নেই, তো আবারও একবার বলে দিলাম। আর মারা গেছে হচ্ছে মায়াপুর। তো এই দেখো গীতাতেও একটু ফুল দিয়ে দিলাম, তো গুরুদেবের চরণেও একটু ফুল দিয়ে দিলাম। আর এবার দেখে নাও ঠাকুরের ভোগ। তো এই দেখো
কতটা কি পারলাম না পারলাম জানি না, তো মন থেকে করলাম। ঠাকুর জানে, ভুল টুল হলে ক্ষমা করে দিও, এটাই বলবো। এই দেখো কলা, চিরা, মিষ্টি আর গঙ্গার জল, এটাই দিয়েছি। তো বন্ধুরা পুজো টুজো কমপ্লিট আর খাওয়া দাওয়াও কমপ্লিট করে এই দেখো, তোমরা দেখতে পাচ্ছ নাকি জানি না, ব্যাগ নিয়ে বসে গেছি। তো এখন হচ্ছে জামা কাপড় হচ্ছে ভাঁজ করা আছে, তো জামা কাপড়গুলো হচ্ছে প্যাকিং করব। আমরা খুব তাড়াতাড়ি যেতে মানে যাচ্ছি বাবার বাড়ি। তো কয়েকদিন তোমাদেরকে তেমন ভাবে হয়তো সাপোর্ট করতে পারবো না, তো তোমরা কিছু মনে করো না, তোমাদের দাদা ভাই সাপোর্ট করে দিবে আরেকটা ফোন থেকে। তো 7-8 মাস পর হচ্ছে বাবার বাড়ি যাচ্ছি, তো বিশাল একটা আনন্দের ব্যাপার। আর তোমরা বলবে কত বড় ব্যাগ নিয়েছে, এত বড় ব্যাগে কিছুই না, শুধু বাবুর কয়েকটা জামা প্যান্ট নিয়েছে আর আমি দুটো নাইট নিয়েছি, আর তেমন ভাবে কিছু নিইনি। শাড়ি টাড়ি ওই বাড়িতে আমারও শাড়ি আছে, আর আমি বেশিরভাগ গেলে মা জেঠি ওদেরই শাড়ি আর কি পরি, সেই কারণে আর শাড়ি টাড়ি নিইনি। তো তবুও বড় ব্যাগই করলাম, ওই ছোট ছোট 2-3টে ব্যাগ নেওয়ার থেকে না একটা বড় ব্যাগ নিয়ে যাওয়াই ভালো। আর যেহেতু একটা অনুষ্ঠানে যাচ্ছি, তো এই ভিডিওগুলো তোমরা পরে পাবে, আমি বাড়ি ফেরার পরে আর কি তোমাদেরকে দেব। তো সেই কারণে তো একটু সাজগুজ সবকিছুই নিতে হবে, বাবুর ওষুধ টষুধ সবকিছু যা। গুড ইভিনিং বন্ধুরা, তো এই দেখো একদম চলে আসলাম বিকেল বেলা, তোমাদের সাথে হচ্ছে চাউমিন করব এখন। তো তখন ভিডিওটা করতে করতে আর আমার করা হয়নি, কারণ কি বলতো ব্যাগটা গুছাচ্ছিলাম, কিন্তু কি বলতো আমার ফোন স্টোরেজ ফুল হয়ে গেছিলো, তো ফোনে জায়গা ছিল না, সেই কারণে আর কিছু শেয়ার করতে পারিনি। তো একবারে বিকেলবেলায় চলে আসলাম। আর আজকে বাড়িতে বাবা মানেই, তোমাদের তো আগেই বলেছি, তো বাড়িতে লোক আসবে, বাবুর বন্ধুরা আসবে, তো সেই কারণে মিষ্টি ফিষ্টি কাকে দিয়ে আনাবো। তো ঘরে চাউমিন ছিল, ভাবলাম চাউমিনটাই করে রাখবো, চাউমিনটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। তোমরা তো জানোই আমার যেরকম ছেলের বন্ধু তেমন কিছু সবজি টবজি খায় না, তো তাও আমি একটু ক্যাপসিকাম কেটে নিয়েছি সেন্ট হওয়ার জন্য, পেঁয়াজ আর একটু ছোট ছোট করে আলু আর কাঁচা লঙ্কা আর ডিম দিয়ে হচ্ছে চাউমিনটা করব। তো আমি চাউমিনটা করে নিই, তারপর আবার আসছি। আয় একাই আছি। এই দেখো বন্ধুরা আমার চাউমিনটা কিন্তু কমপ্লিট হয়েই তো গেছিলো, কিন্তু আসলো ওরা এক্ষুনি, সেই কারণে আর একটু গরম করে নিলাম, একটু ঠান্ডা হয়ে গেছিলো। তো এবার ওদেরকে দেব। আর হচ্ছে কি বলো তো, ওরা কিন্তু চলে এসছে, তোমাদের তো বললাম, কিন্তু ক্যামেরায় না আমি কাউকে দেখাতে পারি না, সবার আগে আমার ছেলেই আপত্তি করে, তার অন্যজনের কথা কি বলবো। দিদি ভাইরা এখন কিছু বলে না, কিন্তু আমার ছেলের সাথে সাথে বাবু একটু করে। এই দেখো প্লেটে বেড়েও নিয়েছি। আর হচ্ছে যার জন্য চাউমিনটা করা, আমার ছেলের বন্ধু, ওই কিন্তু খেলো না, পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়েছি বলে খাবে না, ওর মা একটু একটু করে বেছে বেছে দিচ্ছে আর খাচ্ছে, তাও 2-1 চামচ খায়নি তেমন ভাবে আর কি। তো বন্ধুরা দিদিভাইরা বাড়ি চলে গেল, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তখন কারেন্ট চলে গেছিল, আর এই সবে মাত্র কারেন্ট আসলো। তো আজকে ওদেরকে কিছু খাওয়াতে পারলাম না, একটু ভালো লাগলো না, তো কি করবো বলো, বাড়িতে কেউ ছিল না আনার অসুবিধার জন্য, তো সেই কারণে আর খাওয়া দাওয়া করে যেতে বললাম। তো দিদিভাই বললো ময়দা মাখিয়ে এসছে, তো খাবো না। তো এবারে হচ্ছে বাবুকে খাওয়াবো, আর আজকে আমাদের রাতে রান্না বান্না করাই আছে, ভাত তরকারি সবই আছে, খাবো। তোমাদের দাদাভাই এখনো আসেনি, তো এখন বাবুকে খাইয়ে দিই, তারপর হচ্ছে তোমাদের দাদাভাই আসলে আমরা খাবো। আর ভিডিওটা বেশি বড় করছি না, এই পর্যন্তই রাখছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন সকালে। সবাইকে টাটা বাই।